আয়াত ১০২ লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। অনুবাদ: তারা সেসবের ক্ষীণতম শব্দও শুনবে না এবং সেখানে তারা চিরকাল থাকবে তাদের মনের বাসনা অনুযায়ী। তাফসীর: অর্থাৎ তারা তাদের শরীরে সামান্যতম আগুনের আঁচও পাবে না, আগুনের শব্দও পাবে না। যারা জাহান্নামে যাবে তাদেরও কোনো শব্দ তারা পাবে না। আল ফাতহুল কাদির আয়াত ১০৩ লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। অনুবাদ: মহাভীতি তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফিরিস্তাগণ তাদেরকে অভ্যর্থনা করবে এ বলে, এ তোমাদের সে দিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। তাফসীর: ইবনে আব্বাস বলেন, মহাভীতি বলে সিঙ্গার ফুৎকার বোঝানো হয়েছে। ইবনে কাসির: যার ফলে সব মৃত জীবিত হয়ে হিসাব নিকাশের জন্য উত্থিত হবে। আল ফাতহুল কাদির। কারো কারো মতে সিঙ্গার প্রথম ফুৎকার বোঝানো হয়েছে, আবার কারো কারো মতে মৃত্যুর সময় বোঝানো হয়েছে, কারো কারো মতে যখন মানুষকে জাহান্নামের দিকে নেয়ার নির্দেশ দেওয়া হবে, কারো কারো মতে যখন জাহান্নামীদের উপর আগুন বাস্তবায়ন করা হবে, কারো কারো মতে যখন মৃত্যুকে জবাই করা হবে। কুরতুবী: তবে দ্বিতীয় ফুৎকার হওয়াটাই সবচেয়ে বেশি প্রাধান্যপ্রাপ্ত। আল ফাতহুল কাদির।